একেবারে পায়ের বৃদ্ধাঙ্গুলির নখের গোড়ার থেকে শুরু হবে মানুষের সাকরাতের যন্ত্রণা, কষ্ট। 500 গজবের ফেরেশতা তাকে চাপ দিয়া ধরবে। চিন্তা করছেন নি? 2 জন 3 জন চাপ দিয়া ধরলেই আর নরম যায় না, বেটাগিরি শেষ। আর সেইখানে আপনাকে আমাকে, যদি আপনি গুনাহগার হই, 500 গজবের ফেরেশতা দিয়ে আমাকে চাপ দিয়া ধরা হবে। এবার চিন্তা করুন, 500 গজবের ফেরেশতা দিয়ে জাহান্নামের ফেরেশতা যদি আমাকে চাপ মাইরা ধরে, নড়াচড়া করার কোনো উপায় আছে? মানুষটা যদি নেককার হয়, ভালো আমলওয়ালা হয়, ভালো আমল, নেক আমল আমরা সবাই চিনি, কোনটাকে ভালো আমল বলে, কোনটাকে বদ আমল বলে, কোনটা ভালো কোনটা মন্দ, এটা পাগল ব্যতীত সবাই বুঝে। সবাই বুঝে কোনটা ভালো এবং কোনটা মন্দ। পৃথিবীর প্রত্যেকটা প্রাণী মরণশীল, মরণের সময় কষ্ট হবে। গত জুমায় এই আলোচনায় চলতেছিল। মানুষ চলতেছে, ফিরতেছে, খাইতেছে, ব্যবসা করতেছে, ঘুমাইতেছে, লেনদেন করতেছে, অর্থাৎ দুনিয়ার চিন্তায় প্রত্যেকটা মানুষ ব্যস্ত। কেউ চাকরি বাকরি নিয়ে ব্যস্ত, কেউ দোকানপাট ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। মানে যে যা করে, যার যা আছে তাই নিয়ে সে ব্যস্ত। কেউ প্রবাসে আছে, প্রবাসীরা প্রবাসের কাজ নিয়ে ব্যস্ত। সেটা যত বড় কষ্টই হোক, যত মেহনতই হোক, তারা এটা করতে বাধ্য। কেন? একটা প্রবাসী ভাই 4 থেকে 5 লক্ষ টাকা খরচ করছে প্রবাসে যাওয়ার জন্য। এই প্রবাসে যায় যদি দেখে কষ্টের কাজ, যদি ফিরে আসে, তাহলে তার 5 লাখ তো গেল। এমনও পরিবার আছে তার পুরা পরিবারই একবারে শেষ, এমন অবস্থা হয়, অসহায় হয়ে যায়। তো প্রবাস যারা গেছে, কষ্ট হোক, বেশি হোক, কম হোক, তার যে কাজ সে কাজ সে করতেই বাধ্য, কিছু করার নাই। দেশে আপনার একটা ভালো লাগে না, আরেকটা করতে পারেন, একটা ভালো লাগছে না, আরেকটা করতে পারেন। কিন্তু ওখানে যায় যদি আপনার কোনো কি কয় সাহায্যকারী অথবা আত্মীয় স্বজন কাছের কেউ না থাকে, তাহলে তো কষ্টের সীমাই নাই, অনেক কষ্ট। এটা সবাই বুঝে না, যারা বিদেশ গেছে, টাকা পয়সা মার খাইছে, এরা বুঝে কেমন কষ্ট। তো বলতেছিলাম, আল্লাহ যাকে যেই কাজের জন্য নিযুক্ত করছেন, সে সেই কাজ নিয়ে ব্যস্ত। আমাকে আপনাকে আল্লাহ তাআলা বলতেছেন, মানুষ ওই সময় বুঝবে। কোন সময়? আল্লাহ তাআলা বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। আল্লাহ তাআলা বলতেছেন, ওই সময় বুঝবো যেই সময় দেহের ভিতরের রূহ, আত্মাটা একেবারে নাকের কাছে এসে যাবে। হুলকুম মানে এখানে এসে যাবে, থুতার কাছে এসে যাবে, এখান দিয়ে এসে এখান থেকে বের হয়ে যাবে। হুলকুম মানে এই জায়গাটাকে বলা হয়। আল্লাহ তাআলা বলতেছেন, এখানে যখন রূহ আসবে,
তখন মানুষ বুঝতে পারবে সে কি কামাই করছে। এর আগে সবাই বুঝে না, বোঝার চেষ্টাও করে না। এখানে আসবে রূহটা একেবারে পায়ের বৃদ্ধাঙ্গুলির নখের গোড়ার থেকে শুরু হবে মানুষের সাকরাতের যন্ত্রণা, কষ্ট। 500 গজবের ফেরেশতা তাকে চাপ দিয়া ধরবে। চিন্তা করছেন নি? 2 জন 3 জন চাপ দিয়া ধরলেই আর নরম যায় না, বেটাগিরি শেষ। আর সেইখানে আপনাকে আমাকে, যদি আমি আপনি গুনাহগার হই, 500 গজবের ফেরেশতা দিয়ে আমাকে চাপ দিয়া ধরা হবে। এবার চিন্তা করুন, 500 গজবের ফেরেশতা দিয়ে জাহান্নামের ফেরেশতা যদি আমাকে চাপ মাইরা ধরে, নড়াচড়া করার কোনো উপায় আছে? মানুষটা যদি নেককার হয়, ভালো আমলওয়ালা হয়, ভালো আমল, নেক আমল আমরা সবাই চিনি, কোনটাকে ভালো আমল বলে, কোনটাকে বদ আমল বলে, কোনটা ভালো কোনটা মন্দ, এটা পাগল ব্যতীত সবাই বুঝে। সবাই বুঝে কোনটা ভালো এবং কোনটা মন্দ।